জানো, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় অযোগ্যতার জন্য না, ব্যর্থ হয় কারণ তারা একটা কাজ বেশি দিন করে না। আজকের ভিডিওটা মোটিভেশন না, আজকের ভিডিওটা বাস্তব। আজ আমরা কথা বলবো এমন একটা শক্তি নিয়ে যেটা না থাকলে ট্যালেন্ট, ইচ্ছা, স্বপ্ন সবই অকেজো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এটা হয়তো তোমার লাইফের গেমটাই পাল্টে দিতে পারে। কনসিস্টেন্সি মানে কি? কনসিস্টেন্সি মানে প্রতিদিন 10 ঘন্টা কাজ করা না। কনসিস্টেন্সি মানে মন না চাইলেও কাজ করা, ছোট কাজ বারবার করা, আজকের কাজটা আজ শেষ করা। মোটিভেশন আসে যায়, কনসিস্টেন্সি থাকে। মোটিভেশন তোমাকে শুরু করায়, কনসিস্টেন্সি তোমাকে শেষ করায়। আমাদের ব্রেন একটা জিনিস খুব ভালোবাসে, রিপিট হওয়া কাজ। যখন তুমি প্রতিদিন একই কাজ করো, ব্রেন ভাবে এই কাজটা গুরুত্বপূর্ণ, ফলস্বরূপ কাজটা সহজ লাগে, ভয় কমে যায়, হ্যাবিট তৈরি হয়। এই কারণেই একজন মাঝারি ছাত্র, একজন সাধারণ ইউটিউবার, একজন ধীরগতির মানুষ কনসিস্টেন্সি থাকলে একদিন এগিয়ে যায়। সব সফল মানুষ জিনিয়াস ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, তারা মাঝপথে ছাড়েনি। তুমি যে সফল মানুষদের দেখো, তারা জাদু করে না, তারা শুধু প্রতিদিন বলে আজও করব, কালও করব, যত দিন লাগে। সবচেয়ে বিপজ্জনক সময় কখন জানো? 7 দিনের পর, 15 দিনের পর, 1 মাসের পর। কারণ তখন নতুনত্ব শেষ হয়, রেজাল্ট দেখা যায় না, মন বলে থাক কাল করব। এই জায়গাতেই 90% মানুষ হেরে যায়। কনসিস্টেন্সি সবচেয়ে দরকার পড়াশোনায়, স্কিল শেখায়, কন্টেন্ট বানাতে, শরীর বানাতে। যেখানে রেজাল্ট দেরিতে আসে, সেখানে কনসিস্টেন্সি সবচেয়ে দামি। এখন আসল কথা, কনসিস্টেন্সি কিভাবে বানাবো? সবচেয়ে বড় ভুল মানুষ এখানেই করে। আমরা ভাবি আজ থেকে দিনে 6 ঘন্টা পড়ব, আজ থেকে প্রতিদিন ভিডিও বানাবো। কিন্তু ব্রেন বলে কনসিস্টেন্সি শুরু হয় ছোট কাজ দিয়ে, বড় প্ল্যান দিয়ে না। দিনে 30 মিনিট পড়া, 1 পেজ লেখা, একটা আইডিয়া লেখা, এই ছোট কাজগুলো ব্রেনকে ভয় দেখায় না। ভয় না পেলে রেসিস্ট্যান্স হয় না, রেসিস্ট্যান্স না হলে কাজ শুরু হয়। কনসিস্টেন্সি মানে স্পিড না, কনসিস্টেন্সি মানে রিপিট। এই লাইফের সবচেয়ে বড় মিথ্যা হলো মন চাইলেও কাজ করব। মন কোনো বস না, মন হলো কর্মচারী। আজ যদি মন ভালো না থাকে আর তুমি কাজ বন্ধ করো, কাল মন আরও খারাপ হবে। কিন্তু আজ যদি কাজ করো, মন বলবে ওহ আমরা তো পারি। কাজ করলে মুড আসে, মুড এলে কাজ হয়